গাইজ ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা মূলত EX2 পিকআপের ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা প্রায় 5 বছর চললো। তো হঠাৎ করে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়। তো ওভারহিট হওয়ার কারণে ইঞ্জিনটা টোটালি যে পিস্টন আছে এবং স্লিপে দুইটা সিজ করে। তো ইঞ্জিনটা ওভারহিট হলে তো জানেনই পিস্টন স্লিপ একদম সিজ করে আটকে যায়। তো এই ইঞ্জিনের ক্ষেত্রে এটাই হয়েছে। তো টোটালি 5 বছরের মতো ইঞ্জিনটা চলছে, খুবই ভালো সার্ভিস দিয়েছে টোটালি 5 বছর। তো হঠাৎ করে ইঞ্জিনটা সিজ করার ফলে ইঞ্জিনটা টোটালি খোলা হয়েছে। তো গাইজ আপনাদেরকে আজকে দেখাবো পিস্টন অরিজিনাল সেটআপে অরিজিনাল নিয়মে কীভাবে সেটআপ করবেন, ফুল অরিজিনাল প্রক্রিয়া। তো দেখতে পাচ্ছেন পিস্টনে কিন্তু অলরেডি পিস্টনের যে গাইডগুলো আছে এটা কিন্তু সেটআপ করা কমপ্লিট, কানেক্টিংও সেটআপ করা কমপ্লিট, চাপা টোটালি সেটআপ করা কমপ্লিট। শুধু এখন পিস্টনটা ইনস্টল দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন পিস্টনের যে রিংটা আছে, রিংটার কিন্তু কিছু প্রসেস আছে যেটা অবলম্বন করে আপনাকে পিস্টনটা ঢুকাতে হবে। তাছাড়া কিন্তু রিংয়ে যদি একটু উল্টাপাল্টা হয় বা রিংটা যদি কোনো রকম প্রসেস উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আবার নতুন করে মোবাইল খাওয়া স্টার্ট হবে বা নানান ধরনের প্রবলেম ইস্যু হবে, কম্প্রেসার কম হবে। তো গাইজ এটা কিন্তু দেখতে পাচ্ছেন পিস্টন যেটা ঢুকানো হচ্ছে এটা কিন্তু যে ওয়েল্ডিংটা নিচেরটা, তো এটা তো মূলত কিন্তু একটা সাইডে দেওয়া হচ্ছে। তো এই ওয়েল্ডিং যেটা আছে এটা কিন্তু পাম্পের সাইডে দেওয়া হচ্ছে এবং যে টপরিংটা আছে এটা কিন্তু ওই সাইড উপরের সাইডে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পিস্টনটা কিন্তু অলরেডি ঢুকানো কমপ্লিট একটা। তো এই পিস্টনটা ঢুকানোর টাইমে অবশ্যই আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। যেমন এই পিস্টনটা ঢুকালো যে পান পাতাটা, এটা কিন্তু অবশ্যই মার্কটা ফলো করে ঢুকাতে হবে। এটা যদি কোনোভাবে উল্টাপাল্টা হয়, অর্থাৎ যদি উপরের ঘাটটা নিচে চলে আসে তাহলে কিন্তু গাড়ি আর স্টার্ট হবে না। তো এটা কিন্তু আপনাকে সাবধানভাবে সেফভাবে এটা লাগাতে হবে। তো এটা কিন্তু অলরেডি লাগানো কমপ্লিট, কারণ এখানে অলরেডি কন্টিনিউ এই ধরনের কাজকাম করা হয়। মানে কন্টিনিউ বলতে গেলে রেগুলারই 2-1টা ইঞ্জিনের কাজকাম করা হয়। তো দেখতে পাচ্ছেন পিস্টন কিন্তু একটা অলরেডি সেট আপ করা কমপ্লিট। যে পান পাতাটা দেখালাম, এই পান পাতাটা কিন্তু এই যে ডিজেল, অর্থাৎ যেই আপনার মোবিল ফিল্টারটা আছে মোবিল ফিল্টারটির দিকে থাকবে। যে পান পাতাটা আছে পান পাতাটা মোবাইল ফিল্টারের দিকে থাকবে। শর্টকাটে বুঝিয়ে দিলাম কারণ এটাই আপনার মার্ক মনে করতে পারেন। আর দ্বিতীয় পিস্টনটা ঢুকানো হচ্ছে। তো দ্বিতীয় পিস্টনটা ঢুকানোর জন্য মার্কটা আর কি অ্যাকুরেট করা হচ্ছে, যেহেতু এটা টোটাল ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। তো এবার আরেকটা টপে নিয়ে আসতে হবে। তো টপে নিয়ে আসার জন্য অবশ্যই আগে ক্র্যাঙ্কটা ঘুরিয়ে পিস্টনটা টপে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা পিস্টন ঢোকানোর প্রসেস নেওয়া হচ্ছে। তো এটার যে চাপা এটা খোলা হচ্ছে। অবশ্যই বিগিন টিগিন নতুন দিয়ে দিবেন, টোটালি নতুন দিয়ে দিবেন, কোনো কিছু পুরাতন রাখবেন না। ইঞ্জিন যদি খুলেন অবশ্যই এগুলোই নতুন আগে দিবেন। পিস্টন, রিং, স্লিপ এসব অবশ্যই আগে নতুন দিবেন। আর যে ক্যামটা আছে ক্যামের কাজকাম করা নেবেন, লেদ থেকে গাইড আছে ওগুলোর কাজকাম ফ্রেশভাবে করা নেবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 নম্বর পিস্টন ঢোকানো হচ্ছে। তো পিস্টনটা ঢোকানোর টাইমে আপনাদেরকে আবারও ভালোভাবে বলতেছি, পিস্টনের যে রিংটা আছে এই রিংটা কিন্তু ভালোভাবে একবার ফলো করে দেখবেন। মানে কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, মানে এটা দোকানের রুমের মধ্যে, তো এই জন্য একটু কোয়ালিটিটা মানে একটু ফ্যাকাশে টাইপের। তো গাইজ কিছু মনে করবেন না। 2 নম্বর পিস্টনে কিন্তু অলরেডি ওয়েল লাগানো কমপ্লিট। তো পিস্টন লাগানোর আগে আপনাদেরকে মূলত যেটা ফলো করতে হবে পিস্টনের রিং। অনেকে বলে যে কোনো সাইডে যে কোনো রিং দিলেই হয়, কিন্তু আসলে না, অরিজিনাল সেটআপের অরিজিনাল একটা মান আছে। তো আপনারা ফলো করে দেখবেন যে ওয়েল্ডিংটা, অর্থাৎ সবার নিচে যে ওয়েল্ডিং, এটার মার্ক কিন্তু দেওয়া হচ্ছে আপনার পান পাতার উল্টো সাইডে, অর্থাৎ পান পাতা যেটা আছে এটার মাথা যেটা এটার উল্টো সাইডে। আর যে টপ রিংটা আছে এই রিংটা দেওয়া হচ্ছে এক সাইডে। আমি আপনাদেরকে সহজভাবে একদম সহজভাবে বুঝায় বলি যে টপ রিংটা আছে এটা হচ্ছে টপ রিং, অর্থাৎ সবার প্রথমে মাথায় যে রিংটা এটা টপ রিং, মিডিলেরটা কম্প্রেসর রিং, নিচেরটা ওয়েল রিং। টপ রিং যেটা আছে এটা আপনি পাম্পের সাইডে দিবেন, অর্থাৎ পাম্পের সাইডে মুখ করে দিবেন যে মাথাটা। যে কম্প্রেসর রিংটা আছে এটা তার উল্টো সাইডে দিবেন, একদম অপোজিট সাইডে দিবেন। আর যে ওয়েল্ডিংটা আছে এটা টপ রিংয়ের সাথে দিবেন, অর্থাৎ যে টপ রিংয়ের যে মাথাটা থাকবে আর হচ্ছে যে ওয়েল্ডিংয়ের যে মাথাটা থাকবে একদম স্টেট বাই স্টেট কিন্তু একটু কম বেশি করে দিবেন। মানে এই মাথার থেকে শুরু হলে ওই মাথার থেকে শেষ হবে, 2টা রিংয়ের এমন পজিশনে দিবেন। তো এটাই মূলত পিস্টনের রিং ঢুকানোর অরিজিনাল প্রসেস, এবং এই প্রসেসে আমরা রিং টিং ঢুকাই। তো দেখতে পাচ্ছেন এই 2টা কিন্তু অলরেডি ঢুকানো কমপ্লিট এবং দ্বিতীয় পিস্টন কিন্তু লাগানো হচ্ছে। তো এটা কিন্তু সবথেকে সহজ ওয়ে। তো এভাবে আপনারা যখন রিংটা ঢুকাবেন এটা কিন্তু সার্ভিসও ভালো দেবে এবং লাস্টিংও ভালো করবে, আর ইঞ্জিনটা সিজ করার ভয় থাকবে না। তো দেখতে পাচ্ছেন পিস্টন কিন্তু এবার কিন্তু ঢুকানো মানে অর্থাৎ বসালে কিন্তু কমপ্লিট। তো এই রিংগুলো কিন্তু অরিজিনাল প্রসেসে লাগানো হয়েছে। তো ক্যামেরার কোয়ালিটিটা, অর্থাৎ রুমের মধ্যে কাজটা হয়েছে, তো সেভাবে আপনাদেরকে রিংয়ের গ্রুপটা দেখাতে পারলাম না। তো গাইজ নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার প্রিন্টে দেখাবো যে অরিজিনাল কীভাবে এটা ঢুকানো হয়, বা এর থেকে হাই কোয়ালিটির যদি আপনারা পিস্টন ঢুকানোর ভিডিও দেখতে চান অবশ্যই এই সারভাইভ ইঞ্জিনের প্লে লিস্টে গিয়ে দেখেন। ইঞ্জিন রিপেয়ার যে সেকশনটা আছে, অর্থাৎ যে প্লে লিস্টটা আছে প্লে লিস্টের মধ্যে প্রচুর সংখ্যক ভিডিও আছে যেগুলো হাই কোয়ালিটির এবং খুবই ক্লিয়ারভাবে দেখানো হয়েছে এবং খুবই সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে। আপনারা চাইলে ওখানে গিয়ে
ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো গাইজ এটা কিন্তু প্রায় কমপ্লিট এবং শেষের দিকে। তো শুধু একটাই রিকমেন্ড থাকবে আপনাদের কাছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।